कि अभी कर लो मेहनत मेरे दोस्त, के अभी कर लो मेहनत बाकी जिंदगी कटेगी मौज की, के अभी कर लो मेहनत बाकी जिंदगी कटेगी मौज की, और यार भी होगा और प्यार भी होगा और एक बोतल भी मिलेगी রোজ কি। তো প্রিয় বন্ধুরা, জবরদস্ত কিন্তু একটা ভ্যাকান্সি আজকে হাজির রেখেছি বন্ধুরা। তোমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর তরফ থেকে কিন্তু অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন আউট হয়ে গেছে, যেখানে তোমাদের ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো কোয়ালিফিকেশন বয়স সীমা সিলেকশন প্রসেস ফটাফট কিন্তু দেখে নাও, ঠিক আছে। সর্বপ্রথম দেখে নাও তোমাদের যে ভ্যাকান্সি এসেছে বিএসএফ এর তরফ থেকে, বর্ডার সিকিউরিটি ফোর্স, ঠিক আছে। তোমরা জানো যে বিএসএফ এর ফিজিক্যাল স্টেট হয়ে গেছে, তোমাদের বিএসএফ ট্রেডিশনাল ফিজিক্যাল অ্যাডমিট কার্ড কিন্তু সবার চলে এসে, আশা করছি তোমরা জানো, তোমাদের মোবাইলে মেসেজ দিয়ে, ঠিক আছে। তো এবার তোমাদের যে ভ্যাকান্সিটা এসেছে 549টা ভ্যাকান্সি, কিসের? বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ, ঠিক আছে। তো এখানে কোয়ালিফিকেশন বয়স সীমা সিলেকশন প্রসেস ফটাফট একটু দেখে নাও। তো সর্বপ্রথম দেখে নাও তোমাদেরকে আমি এখানে বলছি, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ডেট তোমাদের 27/12/2025 থেকে 15/1/2026 অবধি চলবে। মানে এই মাসের 27 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে এবং লাস্ট ডেট তোমাদের কিন্তু জানুয়ারি মাসের 15 तारीख मेरे दोस्त। हमेशा याद रखना, मेहनत करना सफलता एक दिन में नहीं एक दिन जरूर मिलता है मेरे दोस्त, हमेशा याद रखना। যে বলছে না তোমার দ্বারাই হবে না, ভাই কিছু বলার দরকার নেই, নিজেকে এমন ভাবে মেহনত করো না, টাইম জবাব দিয়ে দিবে ভাই, টাইম জবাব দিয়ে দিবে। তাগড়া প্র্যাকটিস করো, মেহনত করো, নিজের উপরে ভরসা রাখো, ঠিক আছে। যদি ভরসা না থাকে এই লাইন ছেড়ে দাও, এই লাইনে जिगर থাকতে হবে ভাই। मेहनत করতে গেলে फौज नौकरी इतना आसान नहीं है, जज्बातों को पीला करके रगों में लोहा मारना पड़ता है, ठीक है। हमेशा याद रखना, নিজেকে শক্ত করে নাও, মেহনত জারি রাখো, একদিন সফল তুমি হবে, 100% হবে। আমি দেখি যে হাজারো ছেলে লাইন ছেড়ে দেয়, আরে ভাই আমি যখন 2 বছর আমি যখন এর পেছনে খাটলাম, আরো 2 বছর দিয়ে আমি তাকে ছিনিয়ে নিতে চাই, আমি মানে সফল হবই। আমি 2 বছর কেন ফালতু বাদ করবো, যদি আমি ছেড়েই দেবো তো হার মানবে না কবি, কোনোদিন হার মানবে না ভাই। নিজেকে কোমর কষে নাও, ঠিক আছে। সিলেকশন আমার একটা পোস্ট দরকার, এইটুকু মাথায় রাখবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন তোমাদের 27 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি অবধি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিস ইউআর মানে জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি এবং তোমাদের ইডব্লিউএস, ঠিক আছে, 159 টাকা কিন্তু তোমাদের ফিস কিন্তু লাগবে, ওকে। আর এসসি এসটি কিন্তু 1 টাকাও লাগবে না, এবং মেয়েদের চাहे তুমি ইডব্লিউএস হোক, জেনারেল হোক, এসসি এসটি, 1 টাকাও কিন্তু ফিস লাগবে না। আশা করছি বুঝে নিলাম। তোমরা বলো দাদা বয়স কি থাকতে হবে? দেখো বয়স লাগবে তোমাদের জেনারেল, ওবিসি, ইডব্লিউএস তোমাদের বয়স লাগবে 18 থেকে 23, ঠিক আছে। যারা ওবিসি আছে তারা কিন্তু এখানে 3 বছর ছাড় পেয়ে যাবে, এবং যারা এসসি এসটি থাকে, ঠিক আছে, তারা কিন্তু 5 বছর বয়স ছাড় পেয়ে যাবে। তাহলে এখানে 26 বছর পর্যন্ত আবেদন করতে পারবে ওবিসি ক্যান্ডিডেট গুলো, এবং যারা এসসি এসটি এখানে কিন্তু 28 বছর অবধি কিন্তু আবেদন করতে পারবে, ওকে। এবার তোমাদের হাইট কি লাগবে? মেয়েদের এবং ছেলেদের হাইট লাগবে, ছেলেদের 170 সেন্টিমিটার, ঠিক আছে, 170 সেন্টিমিটার, আর মেয়েদের লাগবে 157 সেন্টিমিটার। এবার যারা হিল এরিয়া থেকে বিলং করছে, আসাম, ত্রিপুরা, নর্থ ইস্টে যারা আছে, আসাম, মেঘালয়, মণিপুর, হিমাচল প্রদেশ, তাদের কিন্তু হাইট কম লাগবে। যেমন সেম এসএসডি লাগে 162 সামথিং, 65 সামথিং এরকম লাগে, ঠিক আছে। সঠিক একটু দেখে নেবে তোমরা নর্থ ইস্টের ছেলেগুলো, ঠিক আছে। এবার তোমাদের সিলেকশন প্রসেস কি থাকবে? দেখো সিলেকশন প্রসেস তোমাদের সর্বপ্রথম ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, তারপর তোমাদের মেডিকেল টেস্ট হবে, তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে, বুঝতে পারলে? মানে তোমাদের এখানে কিন্তু কোনো রিটেন এক্সাম হবে না। তাহলে এক্সাম যেহেতু হচ্ছে না, কি বললাম, সর্বপ্রথম বলছি তোমাদের এক্সাম হবে না, নো এক্সাম, ঠিক আছে। কি বললাম, তোমাদের কিন্তু কোনো এক্সাম এখানে কিন্তু দিতে হচ্ছে না মেরে দোস্ত। তাহলে তোমার সিলেকশন প্রসেস কিভাবে হবে? সিলেকশন প্রসেস বললাম, সর্বপ্রথম ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর ফিজিক্যাল টেস্ট, তারপর তোমার মেডিকেল টেস্ট, তারপর ফাইনাল মেরিট। কোয়ালিফিকেশন তাহলে কি লাগবে? কোয়ালিফিকেশন তোমাদের লাগবে, দেখে নাও, 10वीं পাস, তার সঙ্গে তোমার কিন্তু স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে। কি বললাম, তুমি সিম্পল 10 পাস হলে চলে যাবে, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে স্পোর্টস এর সার্টিফিকেট লাগবে, ওকে। ডাউট ক্লিয়ার? এবার তোমাদের একটা জিনিস কনফিউজ, যে দাদা স্পোর্টস সার্টিফিকেট না থাকলে কি আমরা আবেদন করতে পারবো কি পারবো না? দেখো তোমাদের স্পোর্টস সার্টিফিকেট না থাকলে আবেদন করতে পারবে না। স্পোর্টস সার্টিফিকেট লাগবে, চাই তুমি ছেলে হোক বা মেয়ে হোক, 10 পাস সঙ্গে সঙ্গে স্পোর্টস সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু লাগবে, ওকে। বুঝতে পারলে? অনেক ছেলে শেষে বলে দাদা আমরা প্রথমে যদি বলতে পারতো স্পোর্টস সার্টিফিকেট লাগবে, বা দেখো ভাই একে একে সবকিছু বুঝিয়ে তোমাকে বলতে হবে, তাই না? এটা হচ্ছে ব্যাপার। তো জবরদস্ত ভ্যাকান্সি, কোনো টেনশন না, কোনো দরকার নেই, যাতে কোয়ালিফিকেশন আছে অবশ্যই আবেদন করে দাও। 549টা ভ্যাকান্সি ভাই, প্রচুর ভ্যাকান্সি। আমার তো মনে হয় যে অ্যাপ্লিকেশন যাদের ঠিকঠাক ভাবে করবে সিলেকশন ভাই, আর এমনিতে বিএসএফ ভ্যাকান্সি বছরে 3 বার 4 বার করে আসছে স্পোর্টস কোটার ভ্যাকান্সি, বুঝলে? এটা হচ্ছে ব্যাপার। তো মেহনত করো, প্র্যাকটিস করো, সফল হবে। সামনে আরো ভ্যাকান্সি আসছে বিএসএফ এর
সিআরপিএফ এর আপডেট পেয়েছি। আমি আপডেট কনফার্ম না হলে তোমরা জানাই না, তোমরা ভালো করে জানো, কনফার্ম হলে জানিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট ভিডিও জবরদস্ত আপনার সঙ্গে বলবো। তब तक जय हिंद, वंदे मातरम।